তার জন্য কোনো কোনো ক্ষেত্রে আমি নিজেই দোষী, কারণ রিউমারগুলো শুরু থেকে আমার থামানো উচিত ছিল। আচ্ছা, তোমাকে নিয়ে আলোচনা হয় যেমন তেমনি সমালোচনাও হয় অনেক, তাই না? তো এই বিষয়টা কি তোমাকে খুব ভাবায়? না, কোনোভাবে না। কি মনে করো তোমার, যখন তুমি আলোচনাটা তো হয় একটু পজিটিভ ওয়েতে, সমালোচনাটা যেটা হয় রিউমার ছড়িয়ে যায়, হ্যাঁ, অন্যরকম ভাবে কথা, রিউমারকে আমার একটু স্যাড লাগে। রিউমার আমি রিঅ্যাকশনটা কিরকম আসে, কি মনে হয় তখন যারা এগুলো করে তাদেরকে কি কিছু বলতে চাও? তার জন্য কোনো কোনো ক্ষেত্রে আমি নিজেই দোষী, কারণ রিউমারগুলো শুরু থেকে আমার থামানো উচিত ছিল, কিন্তু ওইভাবে ধুর কি হবে বলে সব কিছু রিউমার আসলে আগে দেখতাম রিউমার নিয়ে কথা বললে ওটা খুব ভালো দেখায় না, রিউমার নিয়ে কথা বললে এস্টাবলিশড হয়ে যায় রিউমার। কিন্তু এখন দেখেছি যে রিউমার নিয়ে কথা না বললে এস্টাবলিশড হয়ে যায়। সো ওই আগের চিন্তা ভাবনা করে আমি যখন আগাচ্ছিলাম যে ধুর রিউমার এটা তো সরেই যাবে, সো ওটা না এস্টাবলিশড হয়ে যায় পরবর্তীতে যখন আমরা কথা না বলি। সো এখন যে কোনো কিছুতেই আমি আসলে কথা বলি। সো দ্যাটস ওয়াই এখন আমার কোনো টিউমার মনে হয় না আশেপাশে আছে। যদি সুযোগ থাকে জীবন থেকে কোন সময়টা পরিমণি মুছে ফেলতে চায়? কোনো সময় মুছে ফেলতে চাই না, কারণ সব কিছু আমার জীবনে এক্সপিরিয়েন্স, সব কিছুর পরেই আমি এখানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ জীবন সুন্দর। এরপরে কি কাজ আছে তোমার? আমি যতদূর জানি ফেলু বকশি আসার কথা, ফেলু বকশি আসবে, ডোডোর গল্প আসবে। আচ্ছা আচ্ছা, তো এই দুটো তো একদমই খুব কাছাকাছি টাইমে হয়তো আসবে। আচ্ছা, কিন্তু আমি চাই যে দুটোই অনেক সুন্দর করে, হয় না যে একটা কাজ শেষ করলাম, অনেক কষ্ট করে আমরা একটা কাজ করি, কিন্তু এটা প্রমোশনটা যেন অনেক ঠিকঠাক করে হয়। আমি সবসময় খুব প্রমোশনকে বিশ্বাস করি যে ভালো কাজে যদি ঠিকঠাক মতো প্রমোশনটা না হয়, ভালোভাবে প্রমোশনটা না হয়, দর্শকের কাছে অনেক ভালো কন্টেন্ট আসলে পৌঁছায় না। সো প্রমোশনটার দিকে একটু জোর দিতে হবে। এই দুটোর খবর তো আমরা অনেকদিন ধরেই জানি, তাই না? অপেক্ষায় আছি কবে আসবে এই কাজ দুটো। একটু অন্য খবর দাও না, মানে একটু গরম গরম খবর দাও, কি আছে? দর্শক কিন্তু চায় একটু কিছু হিন্টস দাও। দর্শকের সাথে আমার সম্পৃক্ততা এমন যে ওদের সাথে না কোনো লুকোছাপা আমার কখনো ছিল না। মানে আমি কিরকম বা আমি কি বলতে চাই খুব সহজে সুন্দর করে বুঝে নেয় দেখি এত লোকজন আসলে আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, সবসময় সব কিছু বাদ দিয়ে আমাকে একদম একতরফা ভালোবাসে। হ্যাঁ, তো ওরকম কেন পেয়েছি? কারণ তাদের সাথে আমার কখনোই কোনো কিছু লুকানোর ছিল না, বা নেইও, আমি কোনো কিছু লুকাতে চাইও না। সেক্ষেত্রে আমি বলবো যে যে কাজটা তাদের জন্য রেডি হবে সে কাজটা আমি, তাদের থেকে বড় আগ্রহ থাকবে আমার, আমি একটা কাজ কখন আসলে জানাতে পারবো যে একটা কাজ আসছে। সো সেই তারাটা আমার মনে হয় তাদের থেকে বেশি আমারই আছে। সো আমি ডেফিনেটলি সময়টা হলেই জানিয়ে দেবো। ওকে, আমি একটা কথা শুনেছি, পরিমণি যেমন নায়িকা তেমনি একটা নতুন পরিচয় তার সামনে আসতে যাচ্ছে। পরিমণি নাকি ব্যবসায়িক হিসেবে নিজেকে মেলে ধরতে যাচ্ছে। ঘটনা কতখানি সত্যি? হ্যাঁ, জানতে চাই। সত্যি, একদমই সত্যি। কি বিষয়টা কি? ওটা আমি চাচ্ছিলাম যে একটু ঘটা করেই আনতে, কারণ কোনো কিছু চাইলে এখনো শুরু করতে পারি ওইভাবে, সেটা চ্যানেল 24 হয়ে যাক না প্লিজ। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে একটু খুব সুন্দর করে না সবকিছু গুছিয়ে এনে তারপরে আসলে ডিক্লেয়ার করতে। একটা ম্যাটারনিটি মানে সব তো আসলে বাংলাদেশে ওভাবে আপনি আপনি ডাইপার কিনতে যান এক জায়গায়, আপনি বাচ্চাদের নিউবর্ন বেবির বালিশ কিনতে যান এক জায়গায়, আপনি আসলে বাচ্চাদের বা মায়েদের ওই নতুন মায়েদের পোশাক আশাকও পাওয়া যায় না, একদমই একটা জায়গাতে পাওয়া যায় না। আচ্ছা, সো আমার যেটাতে প্রবলেম হয়েছিল যে আমি এখান থেকে ওখান থেকে অনেকগুলো জায়গা থেকে কালেক্ট করে 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 জার্নিটা আসলে পার করেছি। সো এই প্রবলেম যেগুলো আমি ফেস করেছি সেখান থেকে আমার মনে হয় যে এই সেক্টরটা তো আসলে বাংলাদেশে নেই, এবং অন কাইন্ড অফ চ্যারিটিও আসলে, মানে হয় না যে আমি ব্যবসাও করলাম পাশাপাশি মানুষের উপকারটাও হলো। সো